১৯৭৪ সালে বাংলাদেশে দেখা দিয়েছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ। বেসরকারি হিসাব অনুযায়ী ১ লাখ থেকে ১৫ লাখ মানুষ তখন না খেতে পেরে মৃত্যুবরণ করেছিল। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের আধুনিক কবি রফিক আজাদ লিখেছিলেন, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। কি নিদারুণ ক্ষুধার যন্ত্রণায় এমন অপভাষায় ক্ষোভ প্রকাশ পায় তা রফিক আজাদ দেখিয়েছিলেন। ঠিক একইভাবে আজও সেই ক্ষুধার যন্ত্রণায় মানুষ মরছে পৃথিবীর বহু অঞ্চলে। একদিকে জীর্ণশীর্ণ অপুষ্ট শিশুর পেট, অন্যদিকে প্লেট ভর্তি খাবার ফেলে দেওয়ার দৃশ্য। এই দুই বিপরীত দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে আছে আজকের বিশ্ব, যেখানে উন্নত বিশ্বে খাবার অপচয় করা যেন স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। অপরদিকে ক্ষুধা নামের নীরব ঘাতক শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে। এই বৈষম্যের চিত্রই উঠে এসেছে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে। জাতিসংঘের তথ্যমতে বিশ্বজুড়ে প্রতি মাসে শুধুমাত্র খাবারের অভাবে মারা যাচ্ছে অন্তত ১০,০০০ শিশু। করোনার পর প্রথম বছরেই অপুষ্টি ও খাদ্য সংকটের কারণে মৃত্যু হয়েছিল ১,২০,০০০ শিশুর। জাতিসংঘের গবেষণায় দেখা গেছে এই সংকট সবচেয়ে বেশি আঘাত এনেছে দরিদ্র ও মাঝারি আয়ের দেশগুলোতে, যেখানে খাদ্য সরবরাহ ব্যবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ১১৮টি দেশের উপর চালানো সমীক্ষা বলছে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে শারীরিক বিকৃতি ১৪% বেশি বেড়েছে। অন্তত ৬৭ লাখ শিশুর শরীরে তীব্র অপুষ্টির প্রভাব দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে করোনার প্রভাব এই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনছে, যার ফল ভোগ করতে হবে পুরো একটি প্রজন্মকে। শিশুদের এই দুরবস্থা শুধু মানবিক নয়, ভবিষ্যৎ পৃথিবীর জন্য বিপজ্জনক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে পর্যাপ্ত খাদ্য উৎপাদন থাকা সত্ত্বেও অনেক দরিদ্র দেশে সেই খাবার পৌঁছাচ্ছে না। খাবার ও চিকিৎসার অভাবে প্রতি মাসে প্রায় ৫,৫০,০০০ শিশু নানা রোগে আক্রান্ত হচ্ছে। অপুষ্টির কারণে পেট ফুলে যাওয়া, হাত পা শুকিয়ে যাওয়া এবং অন্যান্য শারীরিক জটিলতা এখন বহু অঞ্চলে যেন স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিউট্রিশন বিভাগের প্রধান ফ্রান্সেসকো ব্রাঙ্কা সতর্ক করে বলেছেন, করোনাকালীন সময়ের খাদ্য সংকটের প্রভাব দীর্ঘদিন থাকতে পারে। জাতিসংঘের হিসাব অনুযায়ী এর সরাসরি প্রভাব পড়তে পারে অন্তত ৭ কোটি শিশুর উপর। তাই এই সংকট প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এমন নির্মম বাস্তবতার উল্টো চিত্র তুলে ধরেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মানুষ অতিরিক্ত খাবার খেয়ে স্থূলতায় ভুগছে। শুধু তাই নয়, প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ২২ কোটি ২০ লাখ টন খাবার অপচয় হচ্ছে। অথচ একই সময়ে অন্তত ৮২ কোটি মানুষ প্রতিদিন রাতে না খেয়ে ঘুমাতে যায়। খাবার অপচয় এবং ক্ষুধার এই অভূতপূর্ব বৈপরীত্য বিশ্বের প্রধান খাদ্য সংকটের প্রতিফলন। এক পাশে ক্ষুধায় ধুকে ধুকে বেঁচে থাকা শিশুরা, অন্য পাশে অবলীলায় খাবার নষ্ট করার সংস্কৃতি। জাতিসংঘ বলছে, এই বৈপর্য দূর না হলে অপুষ্টি শুধু মৃত্যু নয়, দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি করবে। তাই এখনই খাদ্য বন্টন এবং অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মেহেদী হাসান, ATN নিউজ।